আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দাখিল পরীক্ষা দিয়েছো, তোমরা 2025 অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে। যার যার রেজাল্ট তোমরা দেখতে পেয়েছো। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের জন্য যারা নিয়ত করেছো, তো বোর্ড চ্যালেঞ্জ করলে কিভাবে করতে হবে, আর বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগবে, বোর্ড চ্যালেঞ্জ এর জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে তুমি এখানে বোর্ড চ্যালেঞ্জের একটি সুন্দর একটি ধারণা পেয়ে যাবা। তো আবেদন যদি আমাদের মাধ্যমে করাতে চাও, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করলে আমরা তোমাদের কাছ থেকে সব ডকুমেন্ট নিয়ে আমরা তোমাদের আবেদন করে দিব। তো এখানে দেখো, দাখিল পরীক্ষা 2025 উত্তরপত্র পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আবেদন করার সময় 11/7/2025 থেকে 17/7/2025 পর্যন্ত চলমান থাকবে। তো 11 তারিখ থেকে আগামীকাল 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। তো সর্বপ্রথম এখানে শর্ত হলো টেলিটক সিম লাগবে। তো টেলিটক সিম দিয়ে আবেদন করতে হবে, এটা হলো মূল শর্ত। তারপরে দেখো, আবেদন করতে মোবাইল ফোনে SMS অপশনে গিয়ে, তো কীভাবে করতে হবে, মোবাইলের ফোনের অপশনে গিয়ে কী কী লিখতে হবে সব কিছু এখানে দেওয়া রয়েছে। মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস, তারপরে বোর্ডের নাম, যেমন MAD মাদ্রাসা বোর্ড, তারপরে হলো স্পেস দিয়ে সাবজেক্ট কোড, তারপর সেন্ড করতে হবে 16,222 এই নাম্বারে। যেমন উদাহরণস্বরূপ তারা দেখাচ্ছে এখানে RSC স্পেস MAD স্পেস একটা রোল নাম্বার তারা দিয়েছে। তারপর সাবজেক্ট কোড যেমন কোরআন মাজিদ, সাবজেক্ট কোড 1, তারপর ইসলামের ইতিহাস 109 লিখে সেন্ড করতে হবে, এটা 16,222। তারপরে দেখো, পরবর্তীতে ফিরতি মেসেজ আসবে। ফিরতি মেসেজের মধ্যে তোমাকে এখানে দেখো, ফিরতি মেসেজের মধ্যে পরীক্ষার্থীর নাম, বিষয় কোড, আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে, একটা পিন নাম্বার দেওয়া হবে। তারপরে পিন নাম্বারটি দিয়ে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে পিন নাম্বারটা দিয়ে, তারপর কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, কারণ মোবাইল নাম্বারটা সচল একটা মোবাইল নাম্বার দিতে হবে, যাতে সেখান থেকে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা যাতে আসে। তো একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, দিয়ে তারপর 16,222 সেন্ড করতে হবে। তো এখানে আমরা দেখলাম নিয়ম কানুন। তো কত টাকা লাগতেছে, তো এখানে দেখো সব কিছু বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা হবে। দেখো, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, যেমন কোরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরীফ, ইসলামের ইতিহাস। 3টি বিষয়ের জন্য টেলিটক প্রিপেড মোবাইল অপশনে গিয়ে কীভাবে লিখতে হবে, দেখো 101, 109 এভাবে লিখে কিন্তু সেন্ড করতে হবে। এক পত্র বিশিষ্ট বিষয়ের জন্য 150 টাকা অর্থাৎ 150 টাকা, 2 পত্রের জন্য 300 টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। তো SMS এর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে। তো এখানে দেখো, এক পত্র তোমাদের বিষয়টা বুঝতে হবে, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। যদি বাংলা প্রথম পত্র তুমি আবেদন করো, বাংলা দ্বিতীয় পত্র অবশ্যই আবেদন করতে হবে, কারণ এটার 2টা পত্র রয়েছে, 2টা পত্র আবেদন করতেই হবে। ইংরেজি প্রথম পত্র যদি আবেদন করো, ইংরেজির সাথে দ্বিতীয় পত্র আবেদন করতেই হবে। তারপর এইভাবে আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, 2টা একসাথে, যে সাবজেক্টগুলো পত্র রয়েছে ওইগুলো একসাথে কিন্তু আবেদন করতে হবে। আর আলাদা যেগুলো রয়েছে, যেমন ম্যাথমেটিক্স, গণিত রয়েছে, তো গণিত যদি করো তাহলে দেখা গেছে এখানে একটাই পত্র, একটা পত্রের জন্য তোমার 150 টাকা কাটা হবে। তুমি একাধিক পত্র, যেমন তুমি যদি চাও 3টা সাবজেক্টে সর্বোচ্চ আবেদন করতে পারবে, 3টা সাবজেক্ট আবেদন করা যাবে। তো 3টা সাবজেক্টের মধ্যে যদি 6টা পত্র হয় তাতে সমস্যা নেই, যেমন বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় মিলিয়ে হলো একটা সাবজেক্ট। পত্র আর সাবজেক্ট কিন্তু আলাদা বিষয়। পত্র হলো যেমন বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এটা 2টা পত্র মিলিয়ে হলো একটা সাবজেক্ট। তো এইভাবে কিন্তু তুমি আবেদন করতে 3টা সাবজেক্ট আবেদন করতে পারবে। এর মধ্যে যদি পত্র 6টাও হয় তাতে সমস্যা নেই। তো সর্বোচ্চ 3টা তোমাদের কিন্তু আবেদন করতে হবে, 3টা বিষয়ে সর্বোচ্চ করতে পারবা। তার তোমাদের যার যে বিষয়ে কনফিউশন রয়েছে, যেমন তোমার যদি কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারো, তবে অবশ্যই তুমি শিওর হয়ে নিবে যে তুমি এটাতে ভালো করার কথা, কিন্তু ভালো আসে নাই রেজাল্ট, অবশ্যই তুমি ভালো করার কথা কিন্তু রেজাল্ট ভালো আসে নাই, তাহলে করবে। অযথা এখানে টাকা নষ্ট করার আমি কোনো এখানে তোমাদের উৎসাহিত করব না। কারণ হলো, যদি তুমি মনে করে থাকো যে আমি ভালো করার কথা বা আমি ভালো করব, আমার রেজাল্টটা এখানে সমস্যা হয়েছে, তাহলে তুমি আবেদন করতে পারো। তো আবেদন এখানে করার সব কিছু নিয়মকানুন দেখিয়ে দিলাম। আর
তোমরা অনেকে আবেদন করতে পারো না, কারণ টেলিটক সিমের জন্য কিন্তু আবেদন করা যায় না। তোমাদের দেখা যায় অনেকেই দোকানে গিয়ে আবেদন করতে হয়। তো সেই সময় আমরা প্রতি বছর শিক্ষার্থীদের জন্য আমরা আবেদন করার একটা ব্যবস্থা করে দিই, কারণ আমাদের টেলিটক সিম রয়েছে, তার মাধ্যমে আবেদন করে দিচ্ছি। দেখো এখানে সাইডে তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরগুলোতে আমরা আবেদন করে দিয়েছি, ওইগুলা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো আমরা আবেদন করে দিয়েছি তাদেরকে, এভাবেই কিন্তু তোমাদেরকে আবেদন করে দিতে পারবো। তো আবেদন যদি আমাদের মাধ্যমে করাতে চাও, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করলে আমরা তোমাদের কাছ থেকে সব ডকুমেন্ট নিয়ে আমরা তোমাদের আবেদন করে দিব। তবে শুনে রাখো, আবেদন করলে তুমি কীভাবে শিওর হবা যে তোমার আবেদনটা যথাযথ হয়েছে? এর জন্য তোমার কন্ট্রাক্ট নাম্বার নিব আমরা, কন্ট্রাক্ট নাম্বারে তোমার কিন্তু একটা মেসেজ যাবে। তো ওই মেসেজটা গেলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের আবেদনটা কমপ্লিট হয়েছে। তো এভাবে তোমরা আমাদের কাছ থেকে আবেদন করিয়ে নিতে পারো, ইচ্ছা করলে তুমিও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।